ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে আজকের এই বিশেষ নিবিড় পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, সবাইকে স্বাগত। আজকের আলোচনাটা কিন্তু সত্যি খুব গভীর হতে যাচ্ছে। একদম তাই। আজকাল আমাদের এই ডিপ ডাইভ বা পর্যালোচনার মূল ভিত্তি হল 2026 সালের 10ই এপ্রিল দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমার খুতবা, যেখানে মূলত প্রতিষ্ঠিত মসিহা আলাইসাল্লামের জীবনে একত্ববাদ বা এই যে তৌহিদ, তার বাস্তব দৃষ্টান্ত নিয়ে আলোচনা করা হয়েছে। তৌহিদ মানে কিন্তু শুধু মুখে ঈশ্বর এক বলা নয়। খুতবায় এটাই বোঝানো হয়েছে যে এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হয়। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। মানে তৌহিদ বা ঈশ্বরের একত্ববাদ তো শুধু কোনো তাত্ত্বিক ধারণা নয়। ঠিক। আজ আমরা জানব যে গভীর ধর্মতত্ত্ব থেকে শুরু করে একদম সমসাময়িক বৈশ্বিক সংকট পর্যন্ত সবকিছুর সাথে ঈশ্বরের এই একত্ববাদের আসলে সম্পর্কটা কি। হ্যাঁ, আর খুতবার শুরুতেই কিন্তু একটা খুব বাস্তব জীবনের উদাহরণ দেয়া হয়েছে। ওই যে একজন মানুষের কথা বলা হয়েছিল, যিনি তার সন্তানের মৃত্যুতে ঈশ্বরকে রীতিমতো অবিচারক বলে আখ্যা দিয়ে বিলাপ করছিলেন। একদম সেই ঘটনাটাই। মানে ওই ব্যক্তি চরম শোকে এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মনে হচ্ছিল ঈশ্বর যেন অবিচার করেছেন। এর বিপরীতে কিন্তু আমরা প্রতিশ্রুত মসিহ আলাইসাল্লামের নিজের জীবনের একটা উদাহরণ দেখতে পাই। ওনার নিজের সন্তানের মৃত্যুর ঘটনাটা, তাই না? হ্যাঁ, ওনার সবচেয়ে আদরের ছোট ছেলে মুবারক আহমদ যখন মারা যান, তখন তিনি কিন্তু চরম ধৈর্য ধারণ করেছিলেন। মানে বিলাপ করা তো দূরের কথা, তিনি বরং মুচকি হেসেছিলেন। মুচকি হেসেছিলেন? মানে ওইরকম একটা চরম শোকের মুহূর্তে? হ্যাঁ, ভাবুন একবার। তিনি আত্মীয়দের চিঠি লিখে জানিয়েছিলেন যে এটা ঈশ্বরের ইচ্ছা, আর আমাদের এখন কেবল ধৈর্য ধারণ করতে হবে। তিনি তো এটাও লিখেছিলেন যে ঈশ্বর যা নিজের কাছে ডেকে নেন সেটাই সবচেয়ে প্রিয়। সত্যি অভাবনীয় একটা মানসিকতা। এর সাথে খুতবায় মুফতি মোহাম্মদ সাদিক রদিয়াল্লাহু আনহুর জীবনের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। উনার প্রথম সন্তানটি ছিল বোবা, আর সে মাত্র 4 বছর বয়সে মারা যায়। আহারে! এরপর উনার দ্বিতীয় একটা সন্তান হয়। ছেলেটি সম্পূর্ণ সুস্থ এবং খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 4.5 বছর বয়সে সে এনসেফেলাইটিস মানে ওই মেনিনজাইটিসে আক্রান্ত হয়। হ্যাঁ, মেনিনজাইটিস খুব মারাত্মক রোগ। তখন প্রতিশ্রুত মসিহা আলাইহিসসালাম গুরদাসপুরে তাকে দেখতে যান, আর দেখেই তিনি বুঝতে পারেন যে ছেলেটি আর বাঁচবে না। পরদিন সত্যি সত্যি ছেলেটি মারা যায়। তখন তিনি মুফতি সাহেবকে কি বলেছিলেন? তিনি সান্ত্বনা দিয়ে একটা খুব গভীর কথা বলেন। তিনি সতর্ক করেন যেন সন্তানের প্রতি এই তীব্র ভালোবাসায় কোনোভাবেই ঈশ্বরের সাথে শির্ক বা অংশীদারত্ব মিশে না যায়। মানে ভালোবাসার কারণে যেন ঈশ্বরকে ভুলে না যায়। ঠিক তাই। আর আশ্চর্যের বিষয় হল, পরবর্তীতে ঈশ্বর মুফতি সাহেবকে আরও 5টি দীর্ঘজীবী সন্তান দান করেছিলেন। আচ্ছা, দাঁড়ান, এখানে আমি একটু যুক্ত করতে চাই। মানুষ যখন কোনো জাগতিক বস্তুর উপর নিজের পুরো আবেগ বিনিয়োগ করে, তখন সেটা হারালে তার মনে হয় যেন তার সাথে খুব অন্যায় করা হয়েছে। একদম স্বাভাবিক একটা মানবিক প্রবৃত্তি এটা। কিন্তু যিনি এই জাগতিক বস্তুর বা ওই সন্তানের স্রষ্টা, তার ইচ্ছার কাছে নিঃশর্তভাবে সমর্পণ করাই কি প্রকৃত তৌহিদ নয়? খুব সুন্দর বলেছেন। সমর্পণটাই হলো আসল। আর এই সমর্পণের বিষয়টা শুধু শোকে নয়, নির্ভরতার ক্ষেত্রেও আসে। মাধ্যমের ওপর নির্ভরতা বনাম স্রষ্টার ওপর বিশ্বাস। হ্যাঁ, খুতবায় এই নিয়ে একটা দারুণ আকর্ষণীয় ঘটনার অবতারণা করা হয়েছে। ওই যে প্রতিশ্রুত মসিহ আলিহিসাল্লামের মাথা ঘোরার সমস্যা ছিল। সেই অহংকারী চিকিৎসকের ঘটনাটা? ঠিক। অনেক দূর থেকে একজন খুব নামকরা চিকিৎসক এসেছিলেন, আর এসেই তিনি চরম দম্ভ ভরে বলেন যে তিনি মাত্র 2 দিনের মধ্যে তাকে পুরোপুরি সুস্থ করে তুলবেন। আর প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম তার কাছ থেকে চিকিৎসা নিতে সরাসরি অস্বীকৃতি জানান। শুধু অস্বীকৃতি নয়, তিনি সেই চিকিৎসককে 25 রুপি যাতায়াত ভাড়া দিয়ে তখনই বিদায় করে দেন। হ্যাঁ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে। মানে ইসলাম তো আমাদের অসুস্থ হলে চিকিৎসা নিতে এবং ওষুধ খেতে ব্যাপকভাবে উৎসাহিত করে, তাই না? তাহলে তিনি কেন চিকিৎসা নিলেন না? এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, চিকিৎসা নেওয়াটা কিন্তু মোটেও সমস্যা ছিল না। সমস্যা ছিল ওই চিকিৎসকের দম্ভ। মানে ওই যে তিনি বলছিলেন, আমিই সারিয়ে তুলব। একদম। চিকিৎসক নিজেকেই মূলত নিরাময়কারী হিসেবে উপস্থাপন করছিলেন, যেটা সরাসরি ঈশ্বরের ক্ষমতার সাথে সাংঘর্ষিক। ঈশ্বরই যে একমাত্র সাফি বা নিরাময়কারী, এই সত্যটা ওই অহংকারের নিচে চাপা পড়ে যাচ্ছিল। এবার বুঝতে পেরেছি। মানে মাধ্যম যখন নিজেই স্রষ্টার জায়গা নিতে চায়।
ঠিক তাই, খুতবায় কিন্তু ফার্মাসিস্ট আর রসায়নবিদদের প্রসঙ্গটাও টানা হয়েছে। হ্যাঁ, ওই যে একবার এক ব্যক্তির রাসায়নিক উপাদান নিয়ে কথা বলতে এসেছিলেন। তখন প্রতিশ্রুত মসিহা আলাইহিসসালাম তাকে স্মরণ করিয়ে দেন যে অর্থ উপার্জনের জন্য রাসায়নিক সংমিশ্রণ তৈরি করা ঠিক আছে, কিন্তু এটা ভুলে যাওয়া উচিত নয় যে ঈশ্বরই সবকিছুর ব্যবস্থা করেন। মানে ওষুধের ওই সঠিক সংমিশ্রণটা শেখার জন্য ঈশ্বরের কাছেই সাহায্য চাওয়া উচিত। অবশ্যই। অটোমান সাম্রাজ্যের সুলতান হামিদের একটা দৃষ্টান্ত খুতবায় দেওয়া হয়েছে, যেটা প্রতিশ্রুত মসিহা আলাইহিসসালাম খুব পছন্দ করতেন। কোন দৃষ্টান্তটা একটু মনে করিয়ে দিন তো। যুদ্ধে যাওয়ার আগে যখন সুলতানের মন্ত্রীরা বলছিলেন যে তারা অপ্রস্তুত, তখন সুলতান হামিদ বলেছিলেন, বড় অংশটুকু ঈশ্বরের জন্য ছেড়ে দাও। বাহ, দারুণ কথা তো। বড় অংশটুকু ঈশ্বরের জন্য ছেড়ে দাও। হ্যাঁ, মানে প্রস্তুতি যতটুকু সম্ভব নিতে হবে, কিন্তু চূড়ান্ত ফলাফল বা নির্ভরতা থাকবে কেবল স্রষ্টার উপর। আচ্ছা, এই সম্মান আর শিরকের মধ্যকার কিন্তু একটা খুব সূক্ষ্ম সীমারেখা আছে। প্রাত্যহিক জীবনেও আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি। খুতবায় এই বিষয়টা খুব স্পষ্টভাবে এসছে। যেমন ধরুন, খুতবায় বলা হয়েছে এক ব্যক্তি প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালামের পায়ে লুটিয়ে পড়তে চেয়েছিলেন, আবার এক বালক তার পা চুম্বন করতে চেয়েছিল। আর তিনি কিন্তু তীব্র বিরক্তি প্রকাশ করে তাদের বাধা দেন। হ্যাঁ, তিনি স্পষ্ট বলেছিলেন যে নবীরা দুনিয়ায় আসেন মূলত এই শিরক দূর করতে। মানুষ তো ভালোবেসে বা ভক্তি করে এটা করতে চেয়েছিল, কিন্তু এই আতিশয্যই যুগে যুগে শিরকার জন্ম দিয়েছে। ছবি তোলার বিধান নিয়ে যে বিতর্কটা ছিল, সেটাও কিন্তু একই কারণে। হ্যাঁ, ছবি তোলা নিয়ে তৎকালীন বিতর্কটা খুতবায় খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। প্রতিশ্রুত মসিহা আলাইহিসসালাম সাধারণত ছবি তোলা অপছন্দ করতেন, কারণ তিনি দেখেছিলেন হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ কিভাবে সাধু সন্ন্যাসীদের ছবি উপাসনা করতে শুরু করে। এমনকি মৃত স্বজনদের ছবি বাঁধিয়ে রেখে সকালে উঠে তাকে সম্মান জানানো বা চুম্বন করার মতো ওই বিদাত বা ধর্মীয় উদ্ভাবনগুলো তো শুরু হয়ে যায়। একদম। তিনি তো এমনকি পোস্টকার্ডে নিজের ছবি ছাপিয়ে বিক্রিরও তীব্র বিরোধিতা করেছিলেন, আর সেগুলো ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু একই সাথে তিনি তো বিশেষ ক্ষেত্রে ছবি তোলার অনুমতিও দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আর এর পিছনে একটা বড় বিজ্ঞানসম্মত কারণ ছিল। ইউরোপ ও আমেরিকার মানুষ যারা তাকে সরাসরি দেখতে পারে না, তারা চেহারা দেখে তার সত্যবাদিতা বিচার করতে চেয়েছিল। ওই যে একজন আমেরিকান ব্যক্তি তার ছবি দেখে বলেছিলেন যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না। ঠিক, কেবল এই প্রচার কার্যের স্বার্থেই তিনি ছবি তোলার অনুমতি দিয়েছিলেন। এছাড়া চিকিৎসা বিজ্ঞানে এক্স-রে, ইনফ্রারেড বা ওই ন্যাশনাল জিওগ্রাফিকের মতো প্রাণীবিদ্যার গবেষণার জন্য ক্যামেরা ব্যবহার করা তো সম্পূর্ণ বৈধ। অর্থাৎ বিষয়টাকে যদি একটু সহজ করে বলি, ক্যামেরা বা ছবি হলো একটি টুলের মতো। ঠিক বলেছেন। এটা দিয়ে আপনি সত্যের সন্ধান করতে পারেন বা এক্স-রে করে রোগ নির্ণয় করতে পারেন, কিন্তু আপনি যদি ওই টুলটাকেই সম্মান বা উপাসনা করতে শুরু করেন, ঠিক তখনই সেটা শিরক হয়ে যায়। একদম নিখুঁত একটা উপমা দিয়েছেন। উদ্দেশ্যটাই এখানে মূল পার্থক্য গড়ে দেয়। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। খুতবায় কিন্তু মতবাদের লড়াই এবং ঈশ্বরের একত্ববাদ প্রতিষ্ঠা নিয়েও অনেক কথা বলা হয়েছে। হ্যাঁ, ধর্মতাত্ত্বিক বিতর্কের দিকটা। প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালামের আগমনের তো অন্যতম মূল উদ্দেশ্যই ছিল খ্রিস্টানদের ওই ত্রিত্ববাদ বা ট্রিনিটির ধারণাকে খণ্ডন করা, তাই না? যিশুকে ঈশ্বরের পুত্র বানানোর ধারণাটা। এই জায়গাটিতে খুতবায় ওনার একটা খুব আবেগময় দিক ফুটে উঠেছে। একজন সাধারণ মানুষকে ঈশ্বর বানিয়ে ফেলার এই চর্চাটা ওনাকে এতটাই মানসিক পীড়া দিত যে ওনার মনে হতো তিনি এই দুঃখে মারা যাবেন। এটা আক্ষরিক অর্থেই ওনার হৃদয়ে রক্তক্ষরণ ঘটাত। কিন্তু ঈশ্বর তাকে নিশ্চয়তা দিয়েছিলেন যে শেষ পর্যন্ত ঈশ্বরের একত্ববাদী বিজয়ী হবে। তিনি খুব জোরালোভাবে বলতেন, যিশুকে মৃত্যুবরণ করতে দাও, এর মধ্যেই ইসলামের জীবন নিহিত। এর একটা চমৎকার উদাহরণ আছে খুতবায়, কাশ্মীরের এক ধর্মান্তরিত ব্যক্তির ঘটনা। ওই পাখির ঘটনাটা। হ্যাঁ, কাশ্মীরের ওই ব্যক্তি মানুষের মুখে শুনেছিলেন যে প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম নাকি পাখি সৃষ্টি করার দাবি করেন। মানুষ কত গুজবি না ছড়ায়। ঠিক, কিন্তু যখন তিনি কাদিয়ানে এসে স্বয়ং ওনার মুখেই শুনলেন যে ঈশ্বরই সমস্ত কিছুর এমনকি পাখিরও স্রষ্টা, তখন কিন্তু তার চোখ খুলে যায়। আর তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন। সত্যের মুখোমুখি হলে এভাবেই মানুষের ভুল ধারণা ভাঙে। ওনার জীবনের শেষ দিনগুলোর কথা ভাবলে সত্যি আবেগপ্রবণ হতে হয়। চরম শারীরিক দুর্বলতা সত্ত্বেও মৃত্যুর মাত্র 10 দিন আগে তিনি প্রায় 3 ঘণ্টা ধরে একত্ববাদের ওপর একটা ভাষণ দিয়েছিলেন। আর ভাষণটা এতটা জাদুকরী আর আবেগময় ছিল যে মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। কেউ নাকি নোট নেওয়ার কথাও ভুলে গিয়েছিল।
মৃত্যুর 2 দিন আগেও কিন্তু তিনি দর্শনার্থীদের জীবনে ঈশ্বরের একত্ববাদ প্রতিষ্ঠার উপদেশ দিয়েছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অবিচল প্রচার। তৌহিদ ওনার সত্তার সাথে একদম মিশেছিল। আচ্ছা, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে অজান্তেই শিরক করে ফেলি তার একটা ছোট কিন্তু শক্তিশালী উদাহরণ খুতবায় দেওয়া হয়েছে। ওই ধন্যবাদের বিষয়টা। হ্যাঁ, ধরুন কেউ উপকার করলে আমরা তো শুধু তাকে ধন্যবাদ দিই বা ইসলামিক রীতি অনুযায়ী জাযাকাল্লাহ বলি। কিন্তু প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাম শিখিয়েছেন যে সবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ ঈশ্বরের নির্দেশেই তো ওই ব্যক্তি উপকার করার সুযোগ পেয়েছে, তাই না? ঠিক, এই ছোট ছোট বিষয়গুলো থেকেই কিন্তু বৈশ্বিক সংকটের সমাধান লুকিয়ে আছে। খুতবার শেষ অংশে এপ্রিল 2026-এর সমসাময়িক বৈশ্বিক অবস্থার কথাও বলা হয়েছে। বর্তমান পরিস্থিতি তো খুবই জটিল। হ্যাঁ, খুব সতর্কভাবে দেখলে বোঝা যায় বিশ্বে বর্তমানে একটা যুদ্ধবিরতি চললেও তা বারবার লঙ্ঘিত হচ্ছে। ইসরায়েল লেবাননে আক্রমণ করে ইরানকে প্ররোচিত করার চেষ্টা করছে। আর পশ্চিমা বা ইউরোপীয় নেতারা তো কেবল মৌখিকভাবেই এসব কাজের নিন্দা করছেন। একদম তাই। বাস্তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো সদিচ্ছা বা ক্ষমতা তাদের নেই। তারা আসলে অসহায়। এই ধরনের পরিস্থিতিতে যখন পার্থিব ক্ষমতা বা নেতারা পুরোপুরি ব্যর্থ হয়, তখন তৌহিদের শিক্ষা হল কেবল ঈশ্বরের উপর নির্ভর করা। হ্যাঁ, আর সারা বিশ্বের মুসলিমদের নিরাপত্তার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করা। আজকের এই পুরো আলোচনার মূল নির্যাস যদি আমরা টানি, তৌহিদ বা ঈশ্বরের একত্ববাদ তো কেবল মুখে বলার বিষয় নয়। না, মোটেও না। এটা চরম শোকে, চিকিৎসার ক্ষেত্রে, ভালোবাসায়, এমনকি কাউকে সাধারণ একটা ধন্যবাদ জানানোর ক্ষেত্রেও মনে রাখার বিষয়। প্রতিটি মুহূর্তের যাপন। আচ্ছা, বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। আজ তো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে বাস করছি। প্রযুক্তির চরম উৎকর্ষের যুগ। চরম আত্মনির্ভরশীলতা আর প্রযুক্তির যুগে আমরা কি নিজেদের অজান্তেই প্রযুক্তি আর নিজস্ব বুদ্ধিমত্তাকে ঈশ্বরের জায়গায় বসিয়ে নতুন কোনো আধুনিক শিরকে লিপ্ত হচ্ছি না? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। যখন সবকিছু আমাদের হাতের মুঠোয়, তখন আমরা কি একটু একটু করে ভুলে যাচ্ছি যে এই মুঠোটাও আসলে একজনেরই দান? এটা সত্যি সবাইকে ভাবাবে। আজ এ পর্যন্তই। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে আমাদের সাথে এই নিবিড় পর্যালোচনায় যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।